ওর বুঝতে না দিলেও আপসেটনেস ছিল, যার জন্য সোশ্যাল অনুষ্ঠানটা তো ছিল না। আমাকে ফোন করেছিল যে বাবা, যে আফটার ফিউ ইয়ার্স আমিও বিয়ে করব। মা বলছে মা তো আবার একা হয়ে যাবে, মা একটা ডিসিশান নিচ্ছে, সে যদি ভালো থাকে ভালো, অবশ্যই থাকুক। তো সেটাই আর কি। ও মেনে নিতে পারে মেনে নিতে পারে তো বাহ্যিক ও সবাইকে দেখিয়েছে মেনেছে, হয়তো বাই হার্ট মানতে পারেনি আর কি। গতকালই আপনারা জানেন রিঙ্কু মজুমদারের ছেলের রহস্য মৃত্যু হয়, আর এই নিয়ে তার অর্থাৎ সৃঞ্জয় দাশগুপ্তর বাবা তিনি যেমনটা বলছেন যে সৃঞ্জয়ের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না। মায়ের উপর অত্যন্ত নির্ভরশীল ছিল সৃঞ্জয়, মা বিয়ে করে চলে যাওয়ায় হতাশ হয়েছিল ছেলে, তবুও কাউকে কিছু বুঝতে দেয়নি সৃঞ্জয়। মন থেকে মায়ের বিয়েটা মেনে নিতে পারেনি, দাবি সৃঞ্জয় দাশগুপ্তর বাবার। এই যে দিলীপ বাবুর সঙ্গে সম্পর্কের পর কি ওর কি কিছু মানসিকভাবে কিছু আসলে অ্যাকচুয়াল আমার সাথে ছাড়ার পরে তো কমপ্লিট মায়ের ওপর বেস করেছিল। এবার মাও বিয়ের পরে মা বিয়ে হয়ে চলে যাচ্ছে, এটা একটা মেন্টাল, মানে ওর বুঝতে না দিলেও আপসেটনেস ছিল, যার জন্য সোশ্যাল অনুষ্ঠানটা তো ছিল না। আমাকে ফোন করেছিল যে বাবা, যে আফটার ফিউ ইয়ার্স আমিও বিয়ে করব। মা বলছে মা তো আবার একা হয়ে যাবে, মা একটা ডিসিশান নিচ্ছে, সে যদি ভালো থাকে ভালো, অবশ্যই থাকুক। তো সেটাই আর কি। ও মেনে নিতে পারে মেনে নিতে পারে তো বাহ্যিক ও সবাইকে দেখিয়েছে মেনেছে, হয়তো বাই হার্ট মানতে পারেনি আর কি। যে একদম অ্যালোন হয়ে গেলাম, বাবার কাছ থেকে চলে আসলাম, মাও চলে গেল, মানে গুরুত্বহীন হয়ে পড়েছিল ছেলেটা। আমি মৃত্যুর কারণটা ধোঁয়াশা আমার কাছে, নর্মাল ডেথ আমার মনে হয় না। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলের রহস্য মৃত্যু। আগে থেকে ড্রাগের সমস্যা ছিল, কাউন্সিলিং চলছিল, জানালেন দিলীপ ঘোষ। গতকাল নিউ টাউনের ফ্ল্যাটে সৃঞ্জয় দাশগুপ্তের দেহ উদ্ধার হয়। আমার জানা নেই অতটা। সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল, 10টার দিকে হবে বোধ হয়, আমরাও বাড়িতে ছিলাম। হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি। আমাদের একজন ছেলে ছিল, তাকে সঙ্গে পাঠাই, আমি সঙ্গে যাইটুকু। তারপরে গিয়ে দেখি সায়েন্সলেস, তারপরে হসপিটাল, ডেথ ওখান থেকে ঘোষণা করে। তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে, পোস্টমর্টেম আদি হয়। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে, তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি, এই প্রবলেম আগের থেকেই ছিল। আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আর কি কারণ হতে পারে, হঠাৎই একদিন হয়ে গেল, কারণ একা তো ছিল না, যেদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো কি হলো সেটা বিশবে দেখি জিজ্ঞাসাবাদ করেছে, বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে ফিট, সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানা সম্ভব। আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা।